ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ব্লগ করিনি, আর এই মাত্র শুরু করলাম ব্লগটা আমি। আর আজকে আমাদের বাড়িতে এসছে দিদির মেয়ের বর আর ওর ছেলে। আর যখন এসছে তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি, কেননা ওরা এলে সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করতে কেমন লাগে, তাই করিনি। ওরা এখন মন্দিরে গেল, ঠাকুর মন্দিরে গেল। আর তাই আমি বাড়ির এমনি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর রান্না বসিয়েছি। আর আজকে হবে দেখো কি, মুগের ডাল হবে, বেগুন ভাজা, আলু ভাজা আর পরোটা। কেননা আজকে যেহেতু বড়বারে ওরা নিরামিষ খায়, ওই জন্য এগুলো হবে। আর দেখি পটল আছে, দেখি ভাজবো, খাবার সময় ভেজে নেবো, আর মিষ্টি। তাহলে চলো আর কী কী করে যেটা মাখবো, মেখে রাখবো। নিজে যখন খাবে তখন তার একটু আগে করবো, 5 মিনিট আগে করবো। একদিকে আমি ময়দা পরোটা করবো, আর একদিকে খেতে দেবো, তাহলে তাদের গরম গরম হবে, ভালো লাগবে। আর বাচ্চাটা খাবে, ভাত খাবে, ওই জন্য আলু ভাজা করবো, আলু সেদ্ধ আর দুধ আছে, ওই দিয়েও খেয়ে নেবে। তাহলে চলো আমি রান্নাটা করি, তারপর ওরা এলে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো। আমার লজ্জা করে, জামাই যেহেতু বোনজির বর থাকে, তো আমার খুব লজ্জা। আর ওসব পছন্দ করে না জানি না, আমার খুব নিজের খুব ইয়ে লাগে, ওই জন্য করি না। তো করবো, তোমাদের সাথে একটু শেয়ার করবো। তাহলে চলো আমি রান্নাটা করি, তাড়াতাড়ি করিনি। ওকে, ডালটা আমার হয়ে গেল, এটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই আলু ভাজা চাপিয়েছি, আর বেগুন কেটে রেখেছি ভাজবো বলে। আর এখন ময়দা মাখিনি, ময়দা মাখবো পরে। আর এগুলো সব পরিষ্কার করে নিলাম। বেড কভারটা যখন শোবে তখন বেড কভারটা তুলে দেবো। মানে আমি হঠাৎ এসছে, আসার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ এসছে। তারপর এখান থেকে দেখো আমি, তারপর ওরা গেল, মা তো বাড়িতে নেই। আর সন্ধ্যে দিলাম, প্রদীপটা ইয়ে হয়ে গেছে, ধূপটা জ্বলছে এখনো। চলো ওরা মন্দির থেকে না আসতে আসতে আমি ইয়ে করবো, আমি রান্নাটা করে নেবো। রান্না করবো বলতে এই আলু ভাজাটা, বেগুন ভাজাটা করে নেবো। তারপরে ময়দাটা মাখবো। ময়দাটা কালকে যে ভিডিওটা করেছি তারপর থেকে কন্টিনিউ করিনি। আর তারপর দিন সকাল, আজকে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো, আমরা খুব ভালো আছি। উঠেছি অনেকটা সকালে, মারুল দেওয়া হয়ে গেছে। আর রোদটা দেখছো কেমন উঠছে, গ্রীষ্মকালে রোদ, একটু সকাল না হতে হতে বেশ ভালোই রোদ উঠবে। আর বাচ্চাটা খিচুড়ি খাবে বলো, রিমা বলে মাসিমণি একটু খিচুড়ি করবে সকালবেলা, মানে 8:30টার সময় খাই হোক খিচুড়ি। আমি অনেক সবজি দিয়ে আর ডাল আর চাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো কালকে রাত্রির পরোটা কতগুলো বেঁচে গেছে, অনেকগুলো বেঁচে গেছে। আমি একটা খেয়েছিলাম, আমার বাপিও কালকে রাত্রেবেলা খায়নি। মানে বাচ্চাটা যাবে যখন খিচুড়ি খাবে একটুখানি, আর 8টা, 8:30, 9টার মধ্যে বেরোবে, তো ওই জন্য একটু খিচুড়ি করলাম। আর ওরা উঠে গেছে, আমি আমাদের পিকুকে ওকে বিছানাতে চা খাবে একটু, তারপর বাথরুম যাবে, ওই জন্য লেখা বললো যে মাসিমণি লেখা চা করো। আমি পাতলা করে একটুখানি লেখা চা করলাম, ওইটাকে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর বাকি কাজগুলো করবো। আর এখন সকাল থেকে ওরাও বলছে চলে যাব, দেখি কী করে। বলছি থাক আজকে দিনটা, কিন্তু থাকবে না বলছে। আর রিতম ওই ঘরে শুয়েছিল, ওই ঘর থেকে ও বলেছে মিমি কোথায়, আর আমরা এই ঘরে শুয়েছি। ও একবার সোজা এসে আমি উঠে গেছি, আর ও এসে সোনাইয়ের কাছে শুয়ে পড়েছে। আর দেখো সোনাই দেখো কেমন জড়ি ধরে রয়েছে দেখো। আর সোনাইকে খুব ভালোবাসে। গুড মর্নিং বলুন তো, বলো তো গুড মর্নিং। ওকে আবার স্যার বললে খুব আনন্দ হয়। গুড মর্নিং বলো তো স্যার, একবার গুড মর্নিং বলে দিন, বলুন একবার গুড মর্নিং বলুন, বলুন একবার, বলো গুড মর্নিং। মা পড়ে দিয়েছে না, মিমি পড়ালো, মিমি পড়িয়েছে। হ্যাঁ, আরে শোনা, আই মানে কি রে বলো। আমি ও এত চাপড়াতে নাই। আর হ্যান্ড মানে, নোজ মানে নাকি, আর হেড মানে, বেলি মানে, বেলি মানে ভুট্টি না, পেটি বলতে। নেক মানে, আর ডগ মানে কি, কাউ মানে, আর শোল্ডার মানে কি, কান্দি বলতে না, বলো কান। ইয়ার মানে কানি, কানি। হেয়ার মানে চুল। আর লিপ মানে
শোন 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 মিয়াও কি করে ডাকে রে? ওইদিকে বললো মিয়াও কি করে ডাকে? কালকে রাতে লাগে যদি ভালো হতো, আমাদের ঘর ফ্যান চলে শুকিয়ে যেত। কি করে ডাকে? ফাউ ফাউ। আর গরু? বা বা বা। তুমি কি করে ডাকো? আর বিড়াল এবিসিডি বলে দাও তো একবার। ডিসিডি চারা কেসে পাঁচটা কাবার ছয় কেসে আটটা কাটা আট নয় নয় 10। চলে এসো, উঠে চলে এসো। কালকে আমার মশারি দড়িটা ছিঁড়ে গেছে রাতে রাতে, দেখছি সোনাই বলছে যে মা মশারি দড়িটা কি হয়েছে দেখো। আমি কিন্তু বুঝতে পারি, ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে আবার আমি ইয়ে করে এইটা পেলাম সামনে, এইটা আমরা বেঁধে দিলাম। এসো গো এসো গো এসো গো, উঠেছো 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 উঠেছো, তো ববরি 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 ববরি। চলে চা খাবে, চা বিস্কুট খাবে, চা বিস্কুট খাবে। এখান থেকে দিদি বসে যাবে। হ্যাঁ ভালো আছো তো? বলো মাইমুনিকে, ইয়া দিদিকে বলো ভালো আছো, বলো ভালো আছো। ভালো ভালো আছো? হ্যাঁ বলো ভালো আছো। আদে বিস্কুট ও মা ইয়ে ভেতরে দাদি। যখন এলো তখন বললি কি থাকবো, তারপর আবার বলছে নামাজ মিনিট সকালে উঠে বলছে নামাজ মিনিট থাকবো না, আমরা একবার গড় জঙ্গল যাবো। আর গড় জঙ্গলে এখানে মায়ের মন্দির আছে, ওখানে পুজো দেবো, পুজো দিয়ে মাকে একবার দেখা করতে যাব। আর আমাদের পানাগড় থেকে মানে দিদির বাড়ি বেশি দূর নয়, বলছে এসেছি যখন তাহলে একবার মায়ের মন্দিরে পুজো দিয়ে একবার মায়ের সঙ্গে দেখা করে তারপর দিন সকালে উঠে বাড়ি চলে যাব। আর আমার খারাপ লাগছে, আমার যে তুই থাকবো বললি আর চলে যাবো বলছিস। গোটা দেখ কোথায় যাচ্ছে, দেখ গোটা ওখানে ওটা বড় বড় আমি আছি শুধু সকালে তো পড়তে বলি না। এই যে আমার কাছে কাজল আর নিয়ে আনতে পাউডার নাই। এ কাজল পড়বি তাহলে জামা প্যান্ট জামা করলে অনেক ইয়ে হবে। চোরানা শুনে দেখি ছোটা এ গুডুম হাত ছাড়া নগো ভেঙে দিলে। জামা পরবে না বলে কাঁদছে, ও যে জামাটা পরবে সেটা খুলবে না, আর যেটা খুলবে সেটা পরবে না, আর কিছুতেই জামা পরবে না, তার জন্য কাঁদছে। প্যান্টও খুলবে না, ভালো প্যান্টও পরবে না। আইনে 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 পকেট না তো জিন্সে প্যান্টের পকেট আছে, একটু পকেট না জুতো পরে দে, চুলটা ছাড়ি দে। চুল ছাড়িয়েছি পাটে দিয়েছি আবার পড়ছি রে রাগ পড় তুই পড় ঘরে বাইরে বেরিয়ে তারপর পড়বে। রাগ তুই পড়ে নে, আমাদের ঘর ঝাঁট দেওয়া হয়নি, তুই পড়ে নে। না ঝাঁট দেওয়া হয়েছে এখন সকালে, আবারও দিতে হবে। কেন এটা মিমিকে দিয়েছ কেন? মিমি মিমিকে পড়বে নয়, আমাকে দাও। তাহলে তোমার সঙ্গে হচ্ছে দেখে নিলে, পাটা দেখে নিলে। আমাকে যদি দিতে বলি ও পকেটে ভরে নেবে। বাবা তো চামার না, তুই তো চামার কেন? মা তো পড়ে নিয়েছে জানি আমি, মা পড়ে নিয়েছে, আর তো ঝামেলা নাই, ওই মা পড়ে নিয়েছে। মায়ের ভালো করেছে, মায়ের পা থেকে ভালো লাগলো না একবারে, আসবি আবার। ওরম করে যা ওরম করে আশা করে মানে হয় না। হ্যাঁ ও দেখছিস 500 টাকা দাও, 100 টাকা আমাকে দাও, 500 টাকাটা নিয়ে না, 500 টাকাটা নাও। ছাড়াবো মানে এই টাকা দেবো, এই গ্রামের এই কিনে ছাড়ি নেবো, আবার ঘুরে আসতে হবে। মিষ্টি পড়ে মরে নে না, থাকুক খিচুড়ির সঙ্গে নিয়ে নে দুটো। না না ও খিচুড়ি খাবে না, থাকুক
আমাকে তো এমনিতে যাবো যে মিষ্টি ফলের দোকানে বা মিষ্টি দোকানে বা দাঁড়াতে হবে। চাবিটা বার কর স্যার। হ্যাঁ না তারপর কি শুরু করতে চাবি পাবো না কোনো কাণ্ড নেই। জলটা নিলে আমার বিটটা খুব খুশি। এই ব্যাগটা এইদিকে ঘুরিয়ে নি। হ্যাঁ হয়ে গেছে অনেক। আর ইস্যুর জন্য আমি খিচুড়ি করলাম, আর বেচারি একটুও খেলো না, 2 চামচ মতো খেলো নি আর খেলো না। আমি আবার একটা টিফিন কৌটো দিয়ে ওর ভেতরে ভরে দিলাম একটুখানি খিচুড়ি। আমি যে রাস্তায় যদি খিদে পাই তাহলে গাড়িটা দাঁড় করিয়ে খাইয়ে দিস। আর জল নিয়েছে, কোনো অসুবিধা হবে না। আর আমার মা বলছে যে তাহলে 2টো মিষ্টি নিয়ে নিতে পারতিস, যদি খিচুড়িটা না খাই তাহলে 2টো মিষ্টি খাইয়ে দিতে পারতিস। আর বলছে না আমি কোনোখানে তো ফল নেবো পুজোর জন্য, তাহলে সেখানে খাই দেবো। আর রিমা বলছে মাসিমণি আমি একটা জানো তো পাম দেওয়া বালিশ কিনেছি রিতমের জন্য, গাড়িতে যেতে যেতে না ঘুমিয়ে যায়, তখন আমি ওইটা ফুলিয়ে পেটের কাছে নিয়ে ওকে মাথাটা দিয়ে দিই, বেশ সুবিধা হয় ভালো, মানে ঢুলে পড়ে যায় না। এটাকে থাকবো বলে এলো চলে গেল, একদম ভালো লাগছে না, মনটা খারাপ লাগছে খুব। মানে থাকার কথা ছিল, আমাকে বললো থাকবো,